নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্টে আমরা খুলেছি নতুন আরেকটি চ্যানেল, যার নাম পুতুল পুরাণ। এখানে পুরাণ সম্পর্কে কথা, কবিতা, গল্প এবং আড্ডা থাকবে আপনাদের জন্য। আপনারা পাঠাতে পারেন আপনাদের অপ্রকাশিত কোনো লেখা বা কবিতা, আমরা পড়ব এই চ্যানেলে। ইমেল আইডি putul putul puran puran@gmail.com। ফিরে আসি আজকের পর্বে আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে, বাংলা সিনেমার অবিচ্ছেদ্য অঙ্গ এবং একটা সম্পূর্ণ অধ্যায়। এমন একজন মানুষ যিনি হাড় হিম করা ভিলেনের কাজ করেছেন, যিনি সাপোর্টিং রোলে অভিনয় করেছেন, যিনি পজিটিভ রোলে অভিনয় করেছেন, যিনি সাপোর্টিং রোল, নেগেটিভ এবং কমিক চরিত্রে এবং হিরোর চরিত্রে বিভিন্ন রকম ক্যারেক্টার তিনি প্লে করেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, প্রথম থেকে শেষ পর্যন্ত তার চরিত্রটা না দেখলে বোঝা যায় যে শেষ পর্যন্ত এই লোকটা ভালো না খারাপ। অনেক ছবিতে দেখা গেছে তার অঙ্গভঙ্গি, তার কথাবার্তা শুনে মনে হতে পারে লোকটা খারাপ, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে দেখা গেছে লোকটা ভালো কাজ করেছে। এরকমই একটা ছবি আপনাদের আমি এখনই বলতে পারি, অভয়ের বিয়ে। আমরা এটা নিয়ে এপিসোড করেছি, তাই জন্য মনে আছে। সারা ছবিতে কিন্তু কাজ করে গেলেন একটা অ্যান্টি হিরো, একটা কোথাও না কোথাও একটা নেগেটিভ শেডেড ক্যারেক্টার। বাট শেষেটা গিয়ে দেখা গেল যে তার মতো সৎ মানুষ আর হয় না। এইরকম একজন চরিত্র, যিনি সিনেমায় কাজ করেছেন, যিনি রঙ্গমঞ্চে কাজ করেছেন, যিনি রেডিওতে কাজ করেছেন, যিনি বই লিখেছেন, যিনি পরিচালনা করেছেন, যিনি প্রযোজনা করেছেন, তার নাম বিকাশ রায়। অনবদ্য অভিনেতা, অপ্রতিদ্বন্দ্বী বিকাশ রায়, অপরাজিত একজন বিকাশ রায় বাংলা সিনেমার সম্পূর্ণ এক অধ্যায়, যাকে না পড়লে বাংলা সিনেমা তথা বাংলা সিনেমার জগৎকে একেবারেই জানা সম্ভব না। তার অভিনয়ের কথায় পরে আসছি, আগে বলি যে তার ছোটবেলাটা কেমন ছিল। 1916 সালে 16ই মে কলকাতার ভবানীপুরে জন্মগ্রহণ করেন বিকাশ রায়। যদিও তার আদি বাড়ি ছিল নদিয়ার মাদানপুরে। তাদের ছিল উচ্চবিত্ত পরিবার এবং ছোটবেলা থেকে কিন্তু তিনি সেই খোলামেলা পরিবেশে বড় হয়েছেন। মিত্র ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন, তারপর প্রেসিডেন্সি কলেজ, সেখান থেকে গ্র্যাজুয়েশন করার পর এখন যেটা LLB, আগে নাম ছিল BL, সেই কোর্সটি করেন, মানে ল পড়েন এবং পাশ করেন করে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে একটি ল ফার্মে কাজ শুরু করেন। কিন্তু সেই কাজ তার পোষায়নি। তিনি রেডিওতে চাকরি নিলেন। রেডিওতেই তিনি নানা রকমের কাজ করেছেন। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বলেছিলেন, বিকাশ অভিনয় করো, অভিনয় হবে তোমার। তারপর নানাভাবে আস্তে আস্তে অভিনয়ের দিকে আসা এবং তারপর একটু ইতিহাস। 42 ছবিতে তার হাড় হিম করা নেগেটিভ ক্যারেক্টার আমরা সবাই দেখেছি এবং সবাই ঘেন্না করেছি এই চরিত্রটাকে। এই ছবিতে অভিনয়ের সুবাদে পুরস্কার হিসেবে জুতো পেয়েছিলেন দর্শকদের কাছ থেকে, সেটা কিন্তু তিনি মাথায় করে নিয়ে গেছেন। তিনি বলেছেন যে এটাই আমার শ্রেষ্ঠ পুরস্কার। যিনি বিভিন্ন রকমের চরিত্রে কাজ করেছেন, বাবা, জেঠু, কাকা, অ্যাটর্নি, ভিলেন, হিরো, অ্যান্টি হিরো, নেগেটিভ শেডেড সাপোর্টিং রোল, পজিটিভ শেডেড সাপোর্টিং রোল, নর্মাল সাপোর্টিং রোল, বৃত্ত, আর না জানি কত কিছু। বিভিন্ন নাট্য কোম্পানির সঙ্গে কাজ করলেও তার সবচেয়ে উল্লেখযোগ্য নাটক নহবত, যেটা চলেছিল প্রায় 1200 রাত্রির। 1200 রাত্রির, এটাই বোধহয় চরম প্রাপ্তি হতে পারত একটা মানুষের জীবনে, কিন্তু বিকাশ রায় এখানে থেমে থাকেনি। তিনি আরো এগিয়েছেন, আরো বিভিন্ন নাটকে কাজ করেছেন। তিনি শ্রুতি নাটক করার শুরুর একজন মানুষ, যার হাত ধরে শ্রুতি নাটক করেছিলেন দিলীপ চক্রবর্তী, সৌমিত্রের মতো লোকেরা, যার মধ্যে উল্লেখযোগ্য শেষের কবিতা, চিরকুমার সভা। তিনি আকাশবাণী বা অল ইন্ডিয়া রেডিওর জন্য বিভিন্ন নাটকে কাজ করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য সুখসারি এবং 2 বোন। তিনি ওনার জীবনে প্রায় 8টি ছবিতে পরিচালনার কাজ করেছেন, তার মধ্যে 5টি নিজের প্রযোজনায় কাজ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য মরুতীর্থ হিংলাজ, রাজা সাজা, বসন্ত বাহার, কেয়ারি সাহেবের মুন্সি এবং দেবতার গ্রাস। শুধু তাই নয়, এরপরে তিনি লিখেছিলেন বই। প্রায় 5টা বই তিনি লিখেছিলেন, যার নাম
মনে পড়ে কিছু ছবি, আমি, কিছু গল্প এবং প্রসঙ্গ অভিনয়। একটা মানুষ তার জীবনে আর কি কি করতে পারে, উনি ভার্সেটাইল বললে কম বলা হয়। রঙ্গমঞ্চ, শ্রুতি নাটক, পরিচালনা, প্রযোজনা, অভিনয় এবং পাঁচটি বই লিখে গেছে তার জীবন। কেন আমি ওনাকে বাংলা ছবির একটা সম্পূর্ণ অধ্যায় বলছি, তার কারণ শুধু ফিল্ম নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলেও এই এপিসোডে শেষ করতে পারবো না তার অভিনয়ের ক্রিটিক্যাল অ্যানালিসিস। যাই হোক, এবার ছবির প্রসঙ্গে আসি। উনি প্রথম ছবির অভিনয় শুরু করেন 1947 সালে, ছবির নাম অভিযাত্রী। এরপর বিভিন্ন ছবিতে কাজ করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য 42, উত্তর ফাল্গুনী, ছেলে কার, রত্নদ্বীপ, জিঘাংসা, সাপমোচন, অভয়ের বিয়ে, জীবন কাহিনী, জীবন তৃষ্ণা, শ্রীকান্ত, ইন্দ্রনাথ ও অন্নদা দিদি, অগ্নি সংস্কার, মরুতীর্থ হিংলাজ, শেষ অঙ্ক, নীল আকাশের নিচে, যৌতুকগৃহ, আরোগ্য নিকেতন, বাঘিনী, সব্যসাচী, ছদ্মবেশী, বন পলাশের পদাবলী, দেবদাস, ওগবধূ সুন্দরী, শত্রু, না এবং তার অভিনীত শেষ ছবি আমার পৃথিবী। এরপর বিকাশ রায় হাঁপানি রোগে আক্রান্ত হন এবং তিনি প্রেস কনফারেন্স করে তার রিটায়ারমেন্ট ঘোষণা করেন। তিনি বলেছিলেন যে এরপর দর্শকরা আমার কাছ থেকে যা চাইছেন আমি তা দিয়ে উঠতে পারবো না, তাই তাদের ঠকানোই হবে, এবার আমার অবসর নেওয়ার প্রয়োজন। একটা মানুষের রচনা তাকে বাঁচিয়ে রাখে সারা জীবন। তিনি BFJA থেকে 3টি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। প্রথম, বেস্ট সাপোর্টিং অ্যাক্টর ফর উত্তর ফাল্গুনী in 1964, বেস্ট সাপোর্টিং অ্যাক্টর ফর কাঁচ কাটা হিরে in 1967, বেস্ট অ্যাক্টর ইন সাপোর্টিং রোল ফর প্রস্তর স্বাক্ষর in 1968। এমন একজন মানুষ যাকে ছাড়া বাংলা ছবি উচ্চারিত হতে পারবে না, তার নাম বিকাশ রায়। আমাদের এই ছোট্ট এপিসোডের মাধ্যমে আমরা তাকে শ্রদ্ধা জানাই। আবার আসবো আগামী পর্বে আবার কিছু অজানা তথ্য, ছবি বা কোনো মানুষকে নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।